ওইদিকে এক গোট মারলাম, শাড়ি পুরো ইস্ত্রি হয়ে গেল, আবার আমার টাকাটাও বেঁচে গেল। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার এটা ভালো স্ত্রী কো। দাও তুই থেকে শাড়িটা এবার। দেখলি তো, একটু বুদ্ধি খাটালাম বলি টাকাটাও বেঁচে গেল। হ্যাঁ, সে তোমার কত বুদ্ধি আমার জানা হয়ে গেছে। তো আলমগীর তো কদিন থেকে ভালো তরকারি ছাড়া ভাত খাচ্ছে না, একটু বুদ্ধি খাটি মাছ না হলে মাংসের ব্যবস্থা করো না। আজ 2 মাস ধরে বাড়িতে মাছ মাংস কিনোনি। খবরদার মিথ্যে কথা বলবা না, 10 দিন আগে তো মাংস দিয়ে ভাত খাইলা। এই ওই মাংস তুমি কিনে এনে দিয়েছিলা? ও তো আমার ভাই বাড়িতে দিয়ে গেছিল। ওই হইলো লে, আমি কিনি আর কেউ দিয়ে যায়, মাংস তো খেয়েছিলি। তোমাকে বললেই তোমার শুধু ওই। ঠিক আছে লে, মাছ মাংসের ব্যবস্থা করতেছি, সবসময় খ্যান খ্যান করিস নি তো। চাচা, আমি বুঝতে পেরেছি তুমি দামের জন্য মাছ কিনছো না। এই দেখো, এই মাছটা লিবা, কম দামে হয়ে যাবে। কম দাম কত? আমি তো 250 টাকা কেজি বিক্রি করছিলাম, তো একটা মাছই তো আছে। যাও, তুমি যা দেবা দিও, দাম দর আর কি করবো। ঠিক আছে, তাহলে 10 টাকা লিও। শালার কিপটি কতিকার, যাক তুই যদি 5 টাকা বলতি তাও আমি দিয়ে দিতাম, কারণ এই মাছটা পচে গেছে আর খাওয়া যেত না, আমাকে ফেলেই দিতে হতো। বলো কি ভাবছো, দিলে দাও, না দিলে ছেড়ে দাও। ঠিক আছে, নিয়ে যাও। এ বেগুন গাছ, এটা তোকে বলে একটা বেগুন তুললাম, পরে জানে আবার পুলিশ নিয়ে চুরি করে লিয়েছে। মানুষের মাথায় বুদ্ধি না থাকলে উন্নতি হবে। আমি হেঁটে গেলাম, আমার পয়সাও বাঁচলো, আবার হাতটা হয়ে গেল। এই বেগুন দিয়ে মাছ রান্না করে একদম কইনি চুবড়ি খাবো। আয় ও আকাশ চাচা, হেঁটে হেঁটে আছো, মাছ তো পৌঁছে যাবে, চলো টুকটি গাড়ি যাবো। ভাড়া লিবা না এমনি লি যাবা? এমনি এমনি কি আর লি যাওয়া যায়? ভাড়া না নিলে কি কে লি যাবো? 20 টাকা ভাড়া, সেই জায়গায় 10 টাকা দিবা। কি 10 টাকা? তুই ভাবলি কি করি 10 টাকা দিয়ে ভাড়া দিয়ে তোর এই টুকটুকিতে চাপবো? আমি হেঁটে যাবো, আমার শরীরটাও ভালো থাকবে, আবার আমার টাকাটাও সেভ হয়ে যাবে। টাকা চিঠি গুণ নাকি যে তালেই পেয়ে যাবি? দা সর সর সর, আমি হেঁটে বাড়ি যাবো। মিনসিদে সেই দেখনি গেল মাছ আনতে, এখনো বাড়ি আসলো না। আমি কখন রাখবো দেখো দেনি। ওইদিকে আলমগীরও তো বাড়িতে এসে খ্যাচ খ্যাচ করবে